সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেল ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। এর জন্য প্রথমেই আমি একটি এক্সেল ফাইল ওপেন করছি। এই যে দেখুন, এই ফাইলটিকে আমরা পিডিএফ ফাইলে রূপান্তরিত করব। সম্মানিত দর্শক, এই যে হেডগুলো রয়েছে সবগুলো হেড আমরা একটু দেখে নিই। এখানে শেষের দিকে রয়েছে পেপার কোড, সাবজেক্ট, এক্সাম রোল, রেজিরং এবং এখানে সেশন। আমরা এই ফাইলটিকে পিডিএফ ফাইলে রূপান্তর করব। এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে, এখানে উপরে যে ফাইল দেখতে পাচ্ছি ফাইল মেনু, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিতে হবে। সম্মানিত দর্শক, এরপর আমরা এরকম একটি পেজে চলে আসলাম। এখানে দুইভাবে আমরা করতে পারি, আমি দুটি পদ্ধতি দেখাবো, এখানে সেভ অ্যাজ থেকে এবং এক্সপোর্ট থেকে। তো প্রথমে আমি সেভ অ্যাজ থেকে দেখাচ্ছি। তো সেভ অ্যাজে আমরা ক্লিক করে দেব এবং এখানে আমরা দিস পিসি দেখতে পাচ্ছি এবং ব্রাউজ দেখতে পাচ্ছি। আমরা দুইভাবেই করতে পারি, দিস পিসি অথবা ব্রাউজ থেকে। তো আমি দিস পিসে ডাবল ক্লিক করে দিলাম এবং এরকম একটি পেজে চলে আসলাম। এখানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা ফাইলটি কোন জায়গায় সেভ করতে চাই। এখানে দেখুন আব্দুল সবুর এবং ডকুমেন্ট। আমি ডকুমেন্টে সেভ করতে চাই না, আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে সেভ করতে চাই। তো ডেস্কটপে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেব। এখানে দেখুন দিস পিসি ডেস্কটপ, অর্থাৎ এখানে যে ডিরেক্টরিটি দেখাবে সেই সিকোয়েন্স অনুযায়ী এখানে সেভ হবে। এখানে আমরা এরপরে ফাইল নেম দেখতে পাচ্ছি। এখানে ফাইল নেম সাধারণত এক্সেল ফাইলটির নাম যেরকম থাকে সেই রকমটি একটি পিডিএফ ফাইল সাধারণত তৈরি হয়। এখানে আমি আপনাদের দেখানোর জন্য 2টি কেটে দিলাম, এখান থেকে 2 উঠিয়ে দিলাম। এক্সেল পিডিএফ থাকলো, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফাইল নামটি দিয়ে নেবেন। এরপর আমাদের যেতে হবে সেভ অ্যাজ টাইপ। এখানে এক্সেল ওয়ার্কবুক রয়েছে, তো আমরা এখানে এক্সেল ফাইল হিসেবে সেভ করতে চাই না। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি তীরের মতো অ্যারো রয়েছে নিচের দিকে, এখানে আমরা ক্লিক করে দেব এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে সেভ করার জন্য। তো আমাদের দরকার পিডিএফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ, এটিতে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেব। এরপর আমরা সেভ করে দেব। এখান থেকে একটু সময় নেবে এবং এটি পিডিএফ এ রূপান্তরিত হবে। সম্মানিত দর্শক, আমি এটি কেটে দিচ্ছি। আমি ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে সেভ করেছিলাম আমি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল তৈরি হয়েছে, এক্সেল পিডিএফ। এটি আমি ওপেন করলাম। সম্মানিত দর্শক, আপনারা দেখুন এখানে অনেকগুলো হেড ছিল, 5টি হেড ছিল। এখানে সেশন, রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম রোল, পেপার কোড এবং এখানে সাবজেক্ট ছিল। এগুলো কিন্তু এখানে ডান পাশে আর নেই, এগুলো নিচে রয়েছে। দেখুন নিচের দিকে রয়েছে। তো আমরা এগুলো নিচের দিকে চাই না, আমরা এই ডান পাশে চাই। এবং আরেকটা জিনিস খেয়াল করুন আপনারা, এখানে যে বর্ডারগুলো ছিল সেই বর্ডারগুলো কিন্তু নেই। তাহলে আমাদের বর্ডারগুলো এখানে আনতে হবে এবং সম্পূর্ণ পেজটি এখানে যেন আমাদের আসে। যে অ্যাক্টিভ শিটটুকু ছিল, ডান পাশে যে অংশগুলো ছিল সেগুলো আমরা এখানে আনতে চাই। সম্মানিত দর্শক, এটি আমি কেটে দিচ্ছি যাতে ডাবল না হয়। এরপর এক্সেল শিটটি আবারও আমি ওপেন করছি। আমরা যেটি দেখেছিলাম যে পিডিএফ করার পরে পেপার কোড এবং সাবজেক্ট এই দুটো নিচে এসেছিল এবং আমাদের বর্ডারগুলো ছিল না। তো আমরা বর্ডারগুলো দিতে চাই। এর জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সবগুলো সিলেক্ট করে নেব এবং আমাদের বর্ডারগুলো ঠিক করে দিতে হবে। এর জন্য আমরা উপরে এখানে দেখতে পাচ্ছি বর্ডার, এখানে যে ড্রপডাউন এরোটি রয়েছে নিচের দিকে একটা এরো রয়েছে, এখানে ক্লিক করে দেবো মাউসের লেফট বাটন এবং এখানে বর্ডার সংক্রান্ত বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে অল বর্ডারে সিলেক্ট করে দিতে হবে। এখানে অল বর্ডারে কার্সর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে দেবো। দেখুন বর্ডারগুলো কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমাদের যে সমস্যাটা ছিল সেটি হলো পেপার কোড এবং সাবজেক্ট কোড, এই দুটো কিন্তু আমাদের কাটা ছিল, অর্থাৎ আমাদের পিডিএফে কিন্তু এইগুলো আসেনি, এগুলো নিচে ছিল। তো আমরা একসঙ্গে আনতে চাই, অর্থাৎ এইগুলোর ডান পাশে যেন এগুলো থাকে। এর জন্য আমাদেরকে এর পেজ লেআউট ঠিক করে দিতে হবে। তো পেজ লেআউট পাবো আমরা এখানে উপরে যে মেনু বার দেখছি, এখানে পেজ লেআউট দেখতে পাচ্ছি। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব এবং ওরিয়েন্টেশন এখানে নিচে দেখতে পাচ্ছি, এখানে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনের নিচে যে তীরের মতো চিহ্নিত রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট্রেট রয়েছে। তো এটিকে আমরা ল্যান্ডস্কেপ করে দেব। ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাচ্ছি, ল্যান্ডস্কেপ করে দিলাম। এবং আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, আপনারা দেখুন এখানে ডট ডট সাইন রয়েছে, এখানে ডট ডট সাইন রয়েছে, অর্থাৎ আগের যে পেজ সেটআপটি ছিল সেখানে কিন্তু এই সেশন, রেজিনং, এক্সাম রোল পর্যন্তই কিন্তু এখানে একটি পেজ ছিল এবং পরবর্তী পেজে কিন্তু এটি এবং এটি সাবজেক্ট এফ এবং জি, এই যে দুটো কলাম, এই দুটো কলামও কিন্তু পরবর্তী পেজের সঙ্গে ছিল। এখানে আমরা ডট ডট দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, এই যে ডট ডটগুলো যে পর্যন্ত থাকবে সেটি মূলত একটা পেজের সাইন এবং আপনারা প্রিন্ট করবার সময়ও কিন্তু এই বিষয়টি খেয়াল করে নেবেন। এই ডট ডটগুলো যে পর্যন্ত দেখাবে সেই পর্যন্তই কিন্তু প্রিন্ট হবে। তো আমরা একটু প্রিন্টের অপশানে যাব এটি চেক করবার জন্য এবং এটি মূলত সবচেয়ে
শর্টকাট পদ্ধতি। তো আমি কন্ট্রোল পি দিয়ে চেক করছি, এই পর্যন্ত চলে এসেছে। এখনও আমাদের পেজটি কিন্তু ঠিক হয়নি, অর্থাৎ এই পর্যন্ত রয়েছে। তার মানে আমাদের এই যে ফ্রন্টগুলো রয়েছে, ফ্রন্টগুলোর সাইজ ছোট করতে হবে। এই সাইজ ছোট করবার জন্য আমরা চলে যাব হোমে। হোম থেকে আমরা, আপনারা দেখুন, এর উপর ক্লিক করলাম, একটা সেলের উপর দেখতে পাচ্ছি 16 ফ্রন্ট রয়েছে, ফ্রন্ট সাইজ 16। তো আমরা এটিকে 12 করে দিই। তো এর জন্য আমরা প্রথমে এটি সিলেক্ট করে নেব, কন্ট্রোল এ চাপলাম সিলেক্ট করবার জন্য, এবং এখান থেকে আমরা এটিকে 12 করে দিলাম। এবং সম্মানিত দর্শক, এখনও কিন্তু ঠিক হয়নি, কারণ আমাদের যে রোয়ের যে ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ড কিন্তু আমরা ঠিক করতে পারিনি। এর জন্য আমরা এই এখানে কার্সর রেখে, যখন দুই দিকে তীরের মতো এবং বোল্ড আকার ধারণ করেছে মাউসের কার্সরটি, তখন ডাবল ক্লিক করে দেব। তাহলে পেজ ঠিক রোটির যতটুকু সাইজের দরকার ততটুকু হয়ে যাবে। তো আমি সবগুলোতে চেপে এগুলো ঠিক করে দিলাম, এবং আপনারা দেখুন অলরেডি কিন্তু পেজের যে সাইনটি রয়েছে, এই সাইনটি কিন্তু এখানে চলে এসেছে। এবং এখন আমরা কন্ট্রোল পি দিলে দেখুন সম্পূর্ণ পেজটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এটিকে পিডিএফে রূপান্তরিত করব। এর জন্য আমরা চলে যাব আবারও ফাইলে, ফাইল থেকে সেভ এজ, আগের মতো দিস পিসি থেকে আমরা দেখিয়ে দিব ডেস্কটপ। ফাইল নেম থেকে আমরা নাম আর পরিবর্তন করছি না, সেভ অ্যাজ টাইপ থেকে আমরা এখানে পিডিএফ করে দেব। আমি পিডিএফ করে দিলাম, এরপর আমরা সেভ করে দেব। দেখুন আমার একটি ফাইল কিন্তু ডেস্কটপে তৈরি হয়েছে, সেম ফাইল। এবং এটি আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো ঠিক আমাদের এক্সেল শিটটি যেমন ছিল তেমনটি কিন্তু এখানে চলে আসছে। সম্মানিত দর্শক, আমি বলেছিলাম আরেকটি পদ্ধতি দেখাবো, সেটি দেখাবার জন্য আবারও আমি এক্সেল শিটটি ওপেন করলাম। আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে আমরা চলে আসব এক্সপোর্টে। এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস, এখানে আমরা ক্লিক করব। এটি সিলেক্ট করা রয়েছে, যদি এটি সিলেক্ট করা থাকে তাহলে আমরা এটি সিলেক্ট করে দেব। এরপর আমরা ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আবারও ঠিক আগের মতো পেজটি একটি পেজে চলে আসবো, এবং এখানে মূলত আমাদের দেখিয়ে দিতে হবে কোথায় সেভ করতে চাই। ধরুন আমি ডেস্কটপে সেভ করতে চাই, এখান থেকে ফাইল নাম চেঞ্জ করে দিতে চাইলে এখানে আমরা করে দিতে পারি। এখানে পিডিএফই থাকবে এক্সপোর্ট থেকে করলে। এরপর আমরা এখানে পাবলিশ করে দেব। দেখুন একটি পিডিএফ ফাইল আগে যেহেতু এই নামেই রয়েছে, তাই এখানে বলেছে যে আমরা কি এটি রিপ্লেস করে দেব কিনা। তো আমরা রিপ্লেস করতে চাই, আমি ওকে করে দিলাম, এবং দেখুন পিডিএফ ফাইল তৈরি হয়েছে। এবং ডেস্কটপে গেলে আমরা দেখতে পাবো আমাদের একটি পিডিএফ ফাইল তৈরি হচ্ছে। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।